প্রথমে কড়াইটা বসিয়ে দেবো, তারপর এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে তার মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা একটু নাড়বো, নেড়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একটু হালকা নেড়ে ছেড়ে নেব। তারপর কেটে রাখা পটলটা দিয়ে দেবো, কারণ পটল আর আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই এগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নেড়ে নেব, হালকা একটু ভেজে নেব। আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপর একটু নেড়ে নেব। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়েছি কুমড়ো, বেগুন আর ডাঁটা। ওগুলো একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপর আর একটু নেড়ে নেব। তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর এটাকে আর একটু নেড়ে নেব। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে একটু হতে দেবো। তারপর এটাকে ঢেকে দেবো। আমি ঢেকে দিয়ে রেখেছিলাম, তো দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। নামানোর আগে চিনিটা দিয়ে দিলে একটু স্বাদ হয়। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এই যে দেখো আমাদের হয়ে গেছে।